হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর সকল স্টুডেন্টকে আমার ইউটিউব চ্যানেল ম্যাথলাইনে ওয়েলকাম। আজকে আমরা ট্রিগনোমেট্রির সেকেন্ড লেকচার করব। ট্রিগনোমেট্রিতে কোষে দেখি 20 1, 2 আর 3 নম্বর কোশ্চেন্স আমরা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর থেকে করব। দেখো 4 নম্বর কোশ্চেনটা, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। দেখো দেওয়া আছে কোশ্চেন নম্বর 4, দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ কেমন হয়? এরকম হয়, যার একটা কোণ সমকোণ। মনে করো এই ABC তোমার এই ত্রিভুজটা সমকোণী, যেখানে বিটা হচ্ছে 90 ডিগ্রি। বাকি দুটো কী হবে? একটা সমকোণ হলে বাকি দুটো সূক্ষ্মকোণ হবে। তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, এই দুটো সূক্ষ্মকোণ। আর এদের অন্তর দেওয়া আছে 2π/5 হলে, তাহলে 2π/5 যখনই পাই দেখছো তখন তুমি কী ভাবছো? এটা রেডিয়ানে দেওয়া আছে, অর্থাৎ বৃত্তীয়মান দেওয়া আছে। সুতরাং দুটো অ্যাঙ্গেল, যদি অ্যাঙ্গেল এটা বড় হয়, যদি অ্যাঙ্গেল এ বড় হয় অ্যাঙ্গেল সি এর থেকে, তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি, কত দেওয়া আছে? 2π/5 এত রেডিয়ান দেওয়া আছে। এবার ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান বের করি, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর মান তোমাকে বের করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে ষষ্ঠিক পদ্ধতি কি হয়? দেখো রেডিয়ানে বের করাকে বৃত্তীয় পদ্ধতি বলে, অর্থাৎ এটা বৃত্তীয় মান। আর ডিগ্রিতে যখন বের করছো তখন এটাকে বলে ষষ্ঠিক পদ্ধতিতে। অর্থাৎ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর মান তোমাকে বের করতে হবে ডিগ্রিতে, এটাই বলেছে। তাহলে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি সমান কি দিয়েছে? 2π/5। তাহলে এটাকে তুমি ডিগ্রিতে বদল করে নিতে পারবে, 2π/5। তো 2, দেখো পাই কি বলা হয়েছিল? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। সুতরাং এইখানে যদি পাইয়ের জায়গায় তুমি 180 বসাও, তাহলে এটা কি হয়ে গেল? এটা ডিগ্রিতে বদলে গেল। এটা ছিল বৃত্তীয় মান, এটা হয়ে গেল ষষ্ঠিক পদ্ধতি, অর্থাৎ ডিগ্রিতে। 5 দিয়ে কাটাকাটি হবে, 3 × 5 = 15, 5 × 6 = 30, অর্থাৎ 72 ডিগ্রি। এই 72 ডিগ্রিটা কি পেলে? 72 ডিগ্রিটা পেলে দুটো কোণের অন্তর অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি পেলাম 72 ডিগ্রি। এবার কে বলতে পারবে তোমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? বলতে পারবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? দেখো এইখান থেকে তোমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি বের করতে পারবে, কারণ দেখো এইখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কত হবে? তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি লিখতে পারবে। এবং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ ত্রিভুজ 180। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হয়ে গেল 180 - 90 ডিগ্রি। বোঝা গেছে? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত হলো? 90 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি সমান 72 ডিগ্রি, এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলো, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলো, আর এই দুটো সমীকরণ থেকে আমরা যদি 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দিই, এই দুটোকে যোগ করে দিই, তাহলে মাইনাস অ্যাঙ্গেল সি আর প্লাস অ্যাঙ্গেল সি কী হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে।
এইখান থেকে আমরা পেয়ে যাব 2 অ্যাঙ্গেল এ, কারণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কী হবে, 2 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 2 আর 9 আর সাথে 16। সুতরাং অ্যাঙ্গেল এ সমান, দেখো 2 গুণিত আছে সেই জন্য এইখানে ভাগ হয়ে যাবে বাই 2, অর্থাৎ 81 ডিগ্রি আমার অ্যাঙ্গেল এর মান বেরিয়ে গেল। অ্যাঙ্গেল এর মান বেরিয়ে গেল 81 ডিগ্রি। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি কত ছিল, 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ছিল 90 ডিগ্রি। এখানে সমীকরণ 2তে দেখছি, 2 থেকে আমরা দেখছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল সি সমান কী হবে, 90 থেকে যদি তুমি এর মানটা অর্থাৎ 81 ডিগ্রি মাইনাস করে দাও তাহলে অ্যাঙ্গেল সি বেরিয়ে গেল 9 ডিগ্রি। তোমাকে কি বলা হয়েছিল, বলা হয়েছিল এই অ্যাঙ্গেল দ্বয়ের মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সূক্ষ্ম কোণ দ্বয়ের ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে হবে। সুতরাং আমার একটা কোণ বেরোলো 81 ডিগ্রি, আরেকটা বেরোলো 9 ডিগ্রি। 5 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এইখানে কিন্তু সমকোণী ত্রিভুজ নেই, এইখানে যে কোনো ত্রিভুজ আছে। মনে করো এই একটা ত্রিভুজ আছে ABC, এখানে একটা কোণের পরিমাপ হচ্ছে মনে করো কোণ এ 65 ডিগ্রি, ঠিক আছে। কোণ বি মনে করে নাও দিয়েছে π/12, অবশ্যই এটা রেডিয়ান, বুঝতে পারছো। তাহলে তৃতীয় কোণ সি এর মান বের করতে হবে ডিগ্রিতে আর রেডিয়ানে, কারণ ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে লাগবে আর রেডিয়ানও বের করতে হবে। সুতরাং বুঝতে পারছো, যদি আগের অঙ্কগুলো ফলো করো তাহলে এটা তোমাদের জন্য খুবই সোজা। তাহলে কি করবে, যে কোনো একটা জিনিস করে নাও, হয় এটাকে রেডিয়ানে করে নাও বা এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রিতে বদলে নাও। চলো এটাকে আমরা ডিগ্রিতে বদলে নিই। পাইয়ের মানটা যখন 180 রাখবো তখন এটা হয়ে যাবে ডিগ্রি। 12 দিয়ে ভাগ করা যায়, দেখো 180-কে 12 একা 12 আর 6 বাজবে, 6 0 60, 5 12 60। তাহলে অ্যাঙ্গেল বিটা হয়ে গেল, অ্যাঙ্গেল বি এখানে লিখে দিচ্ছি 15 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 15 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি আমাকে অ্যাঙ্গেল সিটা বের করতে হবে। সিটা বের করতে হবে দুটোই পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতি আর রেডিয়ান মাপে। তো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বেরিয়ে গেছে কি দেওয়াই আছে 65 ডিগ্রি। অ্যাঙ্গেল বি আমরা বের করেছি কারণ এটা ছিল রেডিয়ানে, আমরা 180 পায়ের জায়গায় 180 বসিয়ে বের করলাম 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180। তাহলে এইখানে 65 প্লাস 15 হয়ে গেল 80, 80 প্লাস অ্যাঙ্গেল সি সমান 180। সুতরাং অ্যাঙ্গেল সি সমান 180 মাইনাস 80 সমান 100। 100 কী হবে, এখানে ডিগ্রিতে হচ্ছে তো এখানে ডিগ্রি হবে। সুতরাং অ্যাঙ্গেল সি এর মান আমি ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম 100 ডিগ্রি। অ্যাঙ্গেল সি 100 ডিগ্রি, এটাই আমাকে জিজ্ঞাসা করছে। অ্যাঙ্গেল সি এর মান হলো ষষ্ঠিক পদ্ধতিতে 100 ডিগ্রি। সুতরাং আমি
এটাকে যদি রেডিয়ানে করতে চাই, অর্থাৎ বৃত্তীয় মাপ বের করতে চাই, তাহলে 100-র সঙ্গে গুণ করতে হবে π/180। এটাই বৃত্তীয় মাপ হচ্ছে π/180, আর এটা হলে আমার হয়ে যাবে রেডিয়ান। 0 আর 0 কাটাকাটি হবে, 2 দিয়ে 9 দুগুণী 18, 5 দুগুণী 10, সুতরাং লিখব 5π/9 রেডিয়ান। তো আমাদের এই যে তৃতীয় কোণটা ছিল, তৃতীয় কোণের বৃত্তীয় মাপ আর ষষ্ঠিক পদ্ধতিতে মাপ জিজ্ঞাসা করেছিল, সুতরাং আমরা লিখতে পারবো একটা মাপ হলো 100 ডিগ্রি, আর একটা মাপ হলো 5π/9 রেডিয়ান। এইটি হচ্ছে উত্তর। আচ্ছা, 6 নম্বরটা অনেকটা একই রকম। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে ঠিক আগের মতো দুটি কোণের সমষ্টি কোণ এ প্লাস কোণ বি, দুটোর সমষ্টি অর্থাৎ যোগ কত ডিগ্রি বলেছে? 135 ডিগ্রি। 135 ডিগ্রি এবং তাদের অন্তর, মনে করো কোণ এটা বড়, তাহলে কোণ এ কে আগে লিখবে, আর মাইনাস কোণ বি, কারণ কোণ এ আর কোণ বি এর অন্তর দিয়েছে π/12। তো π/12 বুঝতেই পারছি, π/12 মানে এটা রেডিয়ানে। সুতরাং এখন জিজ্ঞাসা করেছে কোণ দুটির, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর মাপ জিজ্ঞাসা করেছে কত, আর দুটো পদ্ধতিতে করতে হবে তোমাকে। রেডিয়ানও বের করতে হবে, অর্থাৎ বৃত্তীয় মান লিখতে হবে, আর ষষ্ঠিক পদ্ধতিতে এটার ডিগ্রিতে ভ্যালু বের করতে হবে। তাহলে আগে তো আমরা করব অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি যদি π/12 হয়, π/12 রেডিয়ান দিয়েছে, এটাকে আমি ডিগ্রিতে পরিণত করে নিই। তো ডিগ্রিতে কনভার্ট করতে গেলে পাইকে লিখব 180 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল ডিগ্রি। 12 দিয়ে 180কে কাটা যায়, 12কে 12 আর 5 12 60, 6 থাকবে 60, 5 12 60। সুতরাং অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি বেরোলো 15 ডিগ্রি। তো দেখো, একটা জিনিস আমাকে দেওয়া ছিল অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 135 ডিগ্রি, এবং এইখান থেকে বেরোলো অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ডিগ্রিতেই করব, এটা ডিগ্রিতে, সুতরাং আমি এটাকেও ডিগ্রিতেই লিখব। সেই জন্যই আমি এটাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিলাম, দুটোই ডিগ্রিতে আছে। এবার কি করব, এটা সমীকরণ 1 আর এইটা সমীকরণ 2। এইরকম যুগ্ম সমীকরণকে আমরা কি করি, আমরা অপনয়ন পদ্ধতিতে একটা ভ্যারিয়েবলকে ফিনিশ করে দিই। ফিনিশ করার অর্থ হচ্ছে, যদি দেখো 1 নম্বর আর 2 নম্বরকে আমি যোগ করি, তো দেখতে পাচ্ছ এখানে প্লাস অ্যাঙ্গেল বি আছে, এখানে মাইনাস অ্যাঙ্গেল বি আছে। তাহলে যখন 1 আর 2কে আমি যোগ করব, তখন এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এটাকে বলে অপনয়ন পদ্ধতি। তাহলে এইভাবে দুটো ইকুয়েশনকে আমরা সলভ করি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কী হয়ে যাবে, 2 অ্যাঙ্গেল এ সমান 135 প্লাস 15 150। এগুলো কিন্তু সব ডিগ্রিতে আছে। সুতরাং অ্যাঙ্গেল এ সমান হলো 150, আর 2টা ডিভাইড হয়ে যাবে, সুতরাং হয়ে গেল 75 ডিগ্রি। 75 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল এ বেরিয়ে গেল। সুতরাং তোমরা জানো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি দেওয়া আছে 135, এইখান থেকে 150
135 কি লিখব, 1 থেকে 1 থেকে পাচ্ছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 135 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এর মানটা যদি 75 ডিগ্রি বসিয়ে দাও, 75 প্লাস অ্যাঙ্গেল বি সমান 135। এইখান থেকে অ্যাঙ্গেল বি এর মানটাও তুমি পেয়ে গেলে, অ্যাঙ্গেল বি সমান 135 মাইনাস 75। তো অ্যাঙ্গেল বি সমান পাচ্ছি 0, 7 আর 6 13, 60 ডিগ্রি। অ্যাঙ্গেল এ এলো 75 ডিগ্রি, অ্যাঙ্গেল বি পেলাম 60 ডিগ্রি। তো এইটা আমার ডিগ্রিতে পেয়ে গেলাম। এখন আমাকে রেডিয়ানেও বের করতে হবে। অ্যাঙ্গেল এ সমান 75 ডিগ্রি। সুতরাং 75কে যখন π/180 দিয়ে গুণ করবে হয়ে যাবে রেডিয়ান। 15 দিয়ে 5 15 75 আর 15 একে 15, 3 15 দুগুণি 30, তাহলে 5π/12 রেডিয়ান। তাহলে কি পেলাম, অ্যাঙ্গেল এর মান পেয়ে গেলাম 75 ডিগ্রি আর রেডিয়ানে পেলাম 5π/12 রেডিয়ান। অ্যাঙ্গেল বি এমনি ছিল, অ্যাঙ্গেল বি কত ছিল, অ্যাঙ্গেল বি ছিল 60 ডিগ্রি। অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি। 60কে কী করব, 60কে আবার সেই একই ব্যাপার π/180 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল রেডিয়ান। 60 দিয়ে 180 কাটাকাটি হচ্ছে, 3 6 18। সুতরাং অ্যাঙ্গেল বি সমান পেলাম 60 ডিগ্রি, অথবা যদি রেডিয়ানে লেখো π/3 রেডিয়ান। দুটো একই মান, দুটো একই, শুধু এককটা আলাদা। আশা করি বুঝতে পারছো। চলো 7 নম্বরটা করে নিই, তারপরে এই ভিডিওটা শেষ করব। তাহলে 7 নম্বরটা, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। শুধু বৃত্তীয় মান বলেছে। সুতরাং তোমরা দেখো, ছবি নাও বানাতে পারো, কিন্তু ছবি বানালে পরে বেশ জিনিসটা পরিষ্কার হয়ে যায়। মনে করো এইটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল এ অনুপাত অ্যাঙ্গেল বি অনুপাত অ্যাঙ্গেল সি, এটার অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে, 2:3:4। তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করো। তাহলে এইটা কিন্তু কিছুটা তোমাদের অনুপাতের অঙ্ক জানতে হবে। অনুপাত কেমন করে বের করি, দেখো একটা তো জিনিস এটা জানতে হবে, যখন এর রেশিও হচ্ছে 2, বি এর রেশিও হচ্ছে 3, সি এর রেশিও হচ্ছে 4, তার মানে সির অ্যাঙ্গেলটা সব থেকে বড়। অনুপাতের মানে কি, এটা যদি এ যদি 20 ডিগ্রি হয়, বি তাহলে 30 ডিগ্রি হবে, সি তাহলে 40 ডিগ্রি হবে। এই অনুপাতে হবে। সেই জন্যে এইখান থেকে বোঝা যাচ্ছে যে সিটা যেহেতু অনুপাত 4 আছে, সেই জন্য সিটা হচ্ছে আমাদের সব থেকে বড়। এই অ্যাঙ্গেলটারই আমার বৃত্তীয় মান বের করতে হবে, অর্থাৎ রেডিয়ানে বের করতে হবে। তাহলে প্রথমে তো এটা জানতে লাগবে কোণ সি সমান হবে, এই 4কে লিখবে উপরে, নিচে লিখবে প্রত্যেকটা রেশিওর যোগফল। 2 + 3 5, 5 + 4 9, এটা লিখবে 4/9 গুণিত
তিনটেকে যোগ করলে যখন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি করি তাহলে তিনটে কোণের সমষ্টি কী হবে 180 ডিগ্রি। তো এইখানে 180 ডিগ্রি লিখবে। তাহলে এটা কেমন করে বের করা হলো? তৃতীয় রাশির অনুপাত 4 বাই প্রত্যেকটা অনুপাতের যোগফল গুণিত প্রত্যেকটা রাশিকে আসল মানটা কত তাদের যোগফলটা কত, যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা হবে 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি লিখবে না পাই লিখবে? পাই লিখলে তো এইখানেই মিটে যায়, কারণ আমাকে বের করতে হবে বৃত্তীয় মান। তাহলে আমি জানি 180 ডিগ্রি না লিখে আমি লিখব পাই রেডিয়ান। তাহলে কোণ সি এর মান কত হলো? কোণ সি এর মান 4 পাই বাই 9 রেডিয়ান। এটাই তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো, এটা যদি তুমি ডিগ্রিতে করতে তাও করার দরকার নেই, কারণ তোমাকে তো বলেনি, তোমাকে শুধু বলেছে বৃত্তীয় মান বের করতে। যদি তুমি কোণ সি সমান 4 গুণিত 180 বাই 9 করতে, তাহলে 20 কোণ সি হয়ে যাবে 80 ডিগ্রি, কারণ তুমি এখানে 180 ডিগ্রি করেছো। তো এইটাকে এখন আবার 80কে যদি তুমি গুণ করো পাই বাই 180 রেডিয়ানে চেঞ্জ করার জন্যে, তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে 4 দুগুণি 8, 9 দুগুণি 18, কত পেলে তুমি? 4 পাই বাই 9 রেডিয়ান। এত খাটনি খাটতে যাবে নাকি এইটাই ডাইরেক্ট লিখবে? আমার তো মনে হয় এইটাই ভালো, কারণ 4 গুণিত যদি 180 লেখো, কারণ আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু কেউ তো বলতেই পারে 180 ডিগ্রি মানে তো পাই রেডিয়ান, সুতরাং তিনটে কোণের সমষ্টি পাই রেডিয়ান। সুতরাং 4 9 গুণিত পাই করে দিলে আমার 4 পাই বাই 9 রেডিয়ান হচ্ছে। বা তুমি যদি কোনো সমাধানে এইটা দেখো 4 বাই 9 ইন্টু 180 করে এইভাবে 80 ডিগ্রি বের করেছে, তারপর আবার 80 ডিগ্রিটাকে বৃত্তীয় মানে পাই বাই 180 করেছে, সেটা মনে করবে দুটোই ঠিক, কিন্তু এটা একটু লং প্রসিজিওর হয়ে গেল। ওইটাই করে নিলে তুমি যদি বুঝতে পারো এটা ভালো, আর না বুঝলেও যদি এইটা বোঝো তাও ভালো। তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে এটার মধ্যে কোন প্রসেসটায় করা তোমার মনে হচ্ছে ভালো। চলো, 4 5 6 7 চারটে অঙ্ক দেখানো হলো। আশা করি চারটেই অঙ্ক বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।